মুসলমান ভাইয়েরা আমার, হতে পারে গরিব ঘরের ভিতরে আপনার আমার জন্ম। যখন জন্মগ্রহণ করছিলাম সেই ঘরের ভিতরে চালার চট দিয়া বাড়িটা ছিল, কিছুই ছিল না। কিন্তু আজ সেই ঘরটার দালান কোটা হয়ে গেছে, 5 তলা হয়ে গেছে, 10 তলা হয়ে গেছে। সেই ঘরের ভিতরে অনেক কিছু গাড়ি বাড়ি হয়ে গেছে। সোনা গয়নার টাকা পয়সার কোনো অভাব আর থাকলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, না ফারমান সন্তানেরা শোনো, যারা মা বাবাকে মানো না, যারা মা বাবাকে মূল্যায়ন করো না, ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই আম্মা আব্বা কত তোমার জন্য কষ্ট করলো। এরা দুনিয়ার ইমানদার, যখন আব্বা আপনার দুনিয়ার ভিতরে একত্রিত থাকে, সন্তানটা যখন আম্মা জানের গর্ভের ভিতরে আসে, ভালো করে দিলটা লাগাইয়া শোনো। ওই আব্বা আম্মা যখন একত্রিত হয়ে যায়, সন্তান যখন আম্মার গর্ভে আসে, গর্ভটা আস্তে আস্তে দিলে দিলে বড় হওয়া শুরু করা দেয়। এই মায়ের গর্ভটা যখন বড় হয়, আম্মা নিজের মতো করে খাইতে পারে না, চলতে পারে না, নিজের মতো করে মন চাইলে বসতে পারে না, নিজের মতো করে মন চাইলে দাঁড়াইতে পারে না, আহা নিজের মতো করে মন চাইলে বাবার বাড়িতে যেতে পারে না, নিজের মতো করে মন চাইলে শুয়ে ঘুমাইতেও পারে না। মন যেভাবে চায় মনের চাহিদাগুলো মরে যাওয়া শুরু করে দেয়। ধীরে ধীরে সন্তানটা মায়ের গর্ভে বড় হয়। 8, 8.5, 9 মাস, 9.5 মাস, 10 মাস 10 দিন মার গর্ভে ত্রিবিট একটা অন্ধকারের ভিতরে সন্তানটা এখানে বড় হওয়া শুরু করে। ওই জায়গায় দুনিয়ার কোনো অক্সিজেন যায় না, দুনিয়ার কোনো খাদ্য যায় না, দুনিয়ার কোনো ফরমালিন ভিটামিন সেখানে প্রবেশ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানটা কি ধীরে 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 বড় বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মায়ের গর্ভের ভিতরে এত জোরে একটা ব্যথা দিয়ে দিল, যেই ব্যথাটা মা সহ্য করতে পারে না। ওই ব্যথার পরে সন্তান দুনিয়াতে পদার্পণ করে। ও মা হারা সন্তান, বাবা হারা সন্তান, ও মা ভালো করে শুনেন, আপনাদের মধ্যে যাদের বাবা নাই, যাদের মা নাই, অথবা যাদের মা আছে বাবা আছে, সেই মা বাবার কষ্টটা একটু ভালো করে শুনিয়া আব্বা আম্মার জন্য আখিরি দোয়াটা বানাইয়া মাদ্রাসার দিকে লক্ষ্য করে কিছু টাকা দেয়া আব্বা আম্মার জন্য সদকায়ে জারিয়া করে যাওয়া যায় কি যায় না রে বাবা? একটু খেয়াল করে শুনেন, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, যখন তোমার আম্মা তোমাকে গর্ভে ধারণ করে 6 মাস 7 মাস অতিক্রম হওয়ার পরে হায় আম্মা জানের পেটের ব্যথা শুরু হয়ে যায়। মা ঘুমাইতে পারে না, মা দাঁড়াইতে পারে না, খাইতে পারে না। খেয়াল করে দেখছি রে বাবা, মা পেটের যন্ত্রণা নিয়ে যখন বাথরুমের ভিতরে হাজত ছাড়ার জন্য প্রবেশ করছে, বাথরুমে প্রবেশ করার পরে আম্মা জান তাকায়া দেখছে বাথরুম করবে সবে মাত্র আপনি আমি গর্ভে ছিলাম। আম্মার পেটের ভিতরে এত জোরে একটা লাথি মারছি। ওই বাথরুমের স্বামী ছিল না, ভাই ছিল না, বন্ধু ছিল না, কেউ ছিল না। মা একাই বাথরুম খানায় প্রবেশ করছে, এত জোরে একটা লাথি দিছি, মা চিৎকার করে কাঁদতে পারে নাই। মার কান্নাগুলো বুকের ভিতরে চাপায়া 2 চোখ দিয়া ওজরে পানি ফালায়া নিজেই ক্লান্ত শরীরটাকে দেওয়ালে 2 পাশে হাত দিয়া মা দাঁড়ায়া বাথরুমের ইঙ্গেলগুলা ধরে ফপায়া 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 কাঁদছে। কিন্তু সন্তানের জন্য 1 বিন্দু পরিমাণ বদদুয়া পেশ করে নাই, আহ শব্দ মা কখনো ব্যবহার করে নাই। মা নিজের হাজত পূর্ণাঙ্গ সারতে না পারে নিজের ঘরের ভিতরে এসে বিছানায় শয়িত হয়ে গেছে। সন্তান যখন মা খাবার প্লেটটা হাতে নেয়, সন্তান মার ক্ষুধত্ব যন্ত্রণায় পেটটা ব্যথা করে। আম্মা লুকমা বানাইছে, সবে মাত্র খানাটা মুখের ভিতরে দিবে, আখা গর্ভধারের সন্তানটা পেটের ভিতরে এত জোরে লাথি মারছে, মা হাতের প্লেটটা জমিনে পড়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় পেটটা বারবার ছটফট করছে। মা প্লেটটা রেখে বিছানার ভিতরে গিয়া সোজা হয়ে শুয়ে হাই শ্বাস ফেলা শুরু করছে। সূর্য ডুবে গেছে, মা একটাবার পেটের ভিতরে 1 নলাও খাবার দিতে পারে নাই। হায় রে আম্মা জানের কি পরিমাণ কষ্ট ছিল আপনার আমার জন্য, এটার তুলনা কোনোদিন কোনো মানুষ পৃথিবীতে কোনো মূল্যায়ন দিয়ে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরে দুনিয়ার মানুষ,
আমি আল্লাহর ইবাদতের পর তোমার আম্মা জানের সাথে আমি সৎ ব্যবহারের আদেশ দিয়ে দিলাম, কারণ ওই মার মতো কষ্ট কেউ করে নাই। আপনারা জানেন রাত্রেবেলা মা বিবি স্বামী একখানে ঘুমাইছে, সন্তান গর্ভে আছে, বাবা ঘুমায়া পড়ছে। মারি রাত্রেবেলা ঘুমাইতে পারে নাই, বাবা চোখ খুলে তাকায় দেখে আমার বিবিটা বিছানার ভিতরে কাঁধ হইয়া দেওয়ালের ভিতরে পিঠটা লাগাইয়া ফপায় ফপায় হাই শ্বাস পালায় আর কান্না করে। বিবির আটটা ধরে বলছি, বিবি এত রাত কেন, তুমি এখনো কান্না করো? বিবি ডাক দিয়া কয়, স্বামী রাতের বেলা কান্নার কারণ হলো সন্তানটা গর্ভে আছে। জানি না আমি রাত্রেবেলা ঘুমাইতে যাই, যখন আমি ডান বামে কায় ধোয়া যায়, আমার সন্তানের যদি একটু চাপ লাগে, কষ্ট পায়, তাই আমার সন্তানটাকে নিরাপদে সুন্দর রাখার জন্য আরামের ঘুমটারে হারাম বানায়া আমার পিঠটা দেওয়ালের ভিতরে লাগায়া দুই চোখটারে বড় করে ঘুমটারে পিছনে ফালায়া জাগরো শুরু করছি। সন্তান আসে নাই, সন্তানের মায়ায় আমি মা কান্না শুরু করে দিলাম। আরে মুসলমান ভাইরা রে, আমার মা হারা সন্তানেরা, আল্লাহ ডাক দিয়া কয়, গোলো তোমার মা কি পরিমাণ কষ্ট করছে জানো? যেদিন তুমি দুনিয়ার ভিতরে পদার্পণ করছো, ওই দিন মার পেটের ভিতরে যন্ত্রণা হয়ে গেছে, মা থাকতে পারে না, বাবার হাতটা শক্ত করে ধরছে, শক্ত করে ধরে বাবার দুই হাত ধরে জোর করছে। স্বামী আমার মনে চায়, আমার মনে কয় পেটের যে যন্ত্রণা, আমি আর দুনিয়ার ভিতরে বাঁচতে পারবো না, আমার মনে কয় আমি হয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু স্বামীর যে সন্তানটারে দীর্ঘদিন আমার গর্ভের ভিতরে রাখলাম, এই সন্তানটা যেন আসার পরে এর একটা বারের জন্য অবহেলিত করবেন না। দুনিয়ার সব পাবি, কিন্তু আমার সন্তানটা মা পাবে না। কিন্তু স্বামী তার সান্ত্বনা দেয়। ওই সময় আম্মা জান কলস কলস পরে গায়ের রক্তগুলো ফালাইছে। আম্মার ব্যথা এত যন্ত্রণা থাকতে পারে নাই। আপনি আমি দুনিয়াতে আসছি, আসার সাথে সাথে মা যখন আপনার আমার চেহারা দেখছে, চেহারাটা দেখতে দেরি আম্মা জানের অতীতের সমস্ত ব্যথা যন্ত্রণা মুহূর্তে দূর হইয়া আমার মুখে সর্বোচ্চ আনন্দের হাসি ফুটতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোমার মা তোমার বাবার জন্য আমি নিজেই উকিলাতি করলাম। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলে, সন্তান ভালো করে শোনো, আমি আল্লাহ নিজে তোমার মা বাবার জন্য উকিলাতি করলাম। বড় কষ্ট করে তোমার মা তোমার গর্ভধারণ করছে, অতি যন্ত্রণাদায়ক কষ্ট নিয়ে তোমার মা তোমার দুনিয়াতে আনছে। এরপরে তোমার মা 2 থেকে 2.5 বছর মায়ের দুধ পান করাইছে। এই মায়ের অবাধ্য সন্তান যারা আছেন বাবা, আজ এখান থেকে ঘরে ফেরার পরে মা আব্বার কাছে একটু দোয়া নেবেন, মাপ চাইবেন। যদি যেই মা ওই বাবা যদি আপনার আমার উপর নারাজ হয়ে যায়, কসম দুনিয়ার বড় পীর হতে পারি, দুনিয়ার বড় আবেদ হতে পারি, আল্লাহ বড় ইবাদতে মগ্ন হতে পারি, কিন্তু আল্লাহর জান্নাত ওই সন্তানের নসিবে জুটবে না। কার কার আব্বা আম্মা নাই হাত তোলেন? আব্বা আম্মা কার নাই হাত তোলেন বাবা? কয়জনের নাই? হাত নাম, হাত নাম। ওই আব্বা আম্মা যে চলে গেছে, দিলের ভিতরে একটু আসে না যে আব্বা আম্মা যে নাই? মার মতো আপন পৃথিবীতে কেউ হয় না, পৃথিবীতে কেউ হয়নি বাবাজি, কেউ হয় না, কেউ হয়, কেউ হবে না, কেউ হবে না। গোটা পৃথিবী যদি কাউকে দিয়ে বলা হয় তুমি আমার আপন হইও, কসম খোদার করে বলি ভাইয়া, আব্বা আম্মার মতো কেউ আপন হয়, কেউ হয় না, কেউ হয়। এই জন্য আসেই ওলামায়ে কেরাম লেখছে কিতাবের ভিতরে, নওজোয়ান যুবক, অবাধ্য মা বাবার সন্তান যে নিজে শরীরের শক্তি গঠন নিয়া গ্রাম মহল্লা থেকে মা বাবারে ত্যাগ করে, ভাইয়া ইকুটা কমো, এক নারীর হাত ধরে চলে গেছে অনেক দূর, এক যুগ হয়ে গেছে, 12টা বছর হয়ে গেছে, নওজোয়ান যুবক। এরপরে আল্লাহ পাকের খেলা হলো, ওই যুবকের গায়ের ভিতরে আল্লাহ তাআলা অসুস্থতা চাপায়। খেলা কার?
জোরে কোন? আল্লাহর খেলা। অসুস্থতা আসছে, কেমন অসুস্থতা? তার যৌবনের চাহিদা আল্লাহ তাআলা মুহূর্তে অসুস্থতার মাধ্যমে সব নিমিষেই শেষ করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? যুবক অবাক হয়ে গেছে, কোথায় যাবে? সবাই মিলে তারে তাড়ায়া দেয়, সবাই মিলে তারা ধাক্কা দিয়ে খাতায় দেয়, যাও চলে যাও। রাত্রেবেলা ঘুমায় গেছি, বিবির কাছে গেছে। বিবি দেখছে আমার স্বামীটা আমার ডাকে কোনো সাড়া দেয় না, যার জন্য এক যুগ আগে আপন আব্বা আম্মারে রেখে যে অন্যত্রই চলে গেছে, মারে বৃদ্ধাশ্রমে ফেলাইছে। বিবি দেখে আমার ডাকে আমার স্বামী কোনো হাই করে না, অবাক হয়ে রাত্রেবেলা গভীর রাতে স্বামীর কলাটে হাত দিছে, কলারটা ধরে বিছানার থেকে টান দিয়া নামায়া নিজের ঘরের দরজার থেকে লাথি মেরে বের করে দরজাটা লাগায়া দিছে। যুবক নওজোয়ান ডাক দিয়া বলে, বিবি কেন এত রাত আমায় তুমি তাড়ায় দিতেছ রে বিবি আমার? তোমার জন্য মা সারলাম, বাবার সারলাম, গ্রাম সারলাম, পাড়া সারলাম, মহল্লা সারলাম। বিবি কয়, তোমার দিয়ে আমার চলে না, তুমি চলে যাও। এত রাত কোথায় যাবে? ঘর থেকে বের করে দিছে, শ্বশুরের কাছে গেছে, শাশুড়ির কাছে গেছে, কেউ তারে গ্রহণ করে নাই, তারে ফালায়া দিছে। ঘরের দরজার সামনে আসছে, দরজাগুলো লাগায় দিছে। গভীর রাত, টপ টপ করে ঠান্ডার ভিতরে শীতে কাঁপে। সারাটা রাত অসুস্থ অবস্থায়, ওষুধ নাই, খানা নাই, ক্লান্ত হয়ে গেছে নওজোয়ান যুবক। ভাই, আল্লাহর খেলার মতো কেউ খেলতে পারে না। যুবকটা চিন্তা করলো, কোথায় যাওয়া যায়, কার কাছে যাব? মা নাই, বাবা নাই, এক যুগ হয়ে গেছে। এখন যদি আমার বাবার কাছে, মার কাছে যায়, আমার যদি পেটে লাথি মেরে তাড়ায় দেয়। নিরাশ না হইয়া আশা রেখে আব্বা আম্মার তালাশে সকালবেলা ফজরের পরে হাঁটতে হাঁটতে নিজের গ্রামে রওনা করছে। হৃদয় দ্বিধারক ঘটনা, আস্তে আস্তে নিজের গ্রামে আসছে। আসার পর টাকা দেখে রে, ওই গ্রামে যেখানে আমার বাড়ি ছিল, ঘর ছিল, ওই এলাকার ভিতরে আমার বাড়ি নেই, ঘর নাই। পুরো জায়গাটা শুধু আঙ্গুরের বাগানে পরিণত হয়ে গেছে। আঙ্গুর বাগানে একটা নওজোয়ান যুবক ধারালো ছুরি দিয়ে আঙ্গুরের টালবালাগুলো কাটে আর পরিষ্কার করে। আসামি যুবক তার কাছে গিয়ে ডাক দিছে, দোস্ত এটা না অমুকের বাড়ি ছিল, অমুকের ঘর ছিল? যুবক ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ, ওই তারা বলে তারা ওই যে ঝুপড়ি ঘরের পাশে থাকে, এটা না তাদের জায়গা ছিল, কেন এই জায়গা বিক্রি করছে? ডাক দিয়া কয়, এর একটা অবাধ্য সন্তান ছিল, এক যুগ পূর্বে মা বাবারে ফালায় চলে গেছে। বাবা অসুস্থ, বাবারে চিকিৎসা করা লাগে, মা জায়গা জমিটা বিক্রি করে তার বাবারে সুস্থর জন্য, সেবার জন্য ডাক্তার দেখাইছে, ওষুধ কিনছে, সেবা দিছে, কিন্তু ওই স্বামী টিকে নাই, দুনিয়াতে বাঁচে নাই, হায়াত সে চলে গেছে। বলা মাত্র এই ছেলের দুই চোখ বেয়ে পানি পড়া শুরু করছে। যুবক আসামি ওই যুবককে ডাক দিয়া কয়, ভাই বলো ওই মহিলাটা কোথায় থাকে? ওই যে একটা জঙ্গল দেখা যায়, পাশে একটা ঝুপড়ি ঘর বানানো আছে, ওই জায়গায় মহিলাটা থাকে। সারাটা দিন মানুষের বাড়িতে ভিক্ষা করে, সন্ধ্যা বেলা ঘরে আসে, আর সন্ধ্যাবেলা আসার পরে তার আঁচলটা বিছাইয়া সন্তান হারা এক যুগ পূর্বের সন্তানটাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, কান্না করে। সন্তানের জন্য কান্না করতে করতে আম্মার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। আসামি সন্তান বুঝতে বাকি নাই, নিরাশ হওয়া যাবে না, আম্মার দরজার সামনে দৌড়ানো লাগবে। হাঁটি হাঁটি পা পা করে মায়ের দরজার সামনে দাঁড়াইছে, কিন্তু এখনো সন্ধ্যা হয় নাই, ঘরের ভিতরে তালা দেওয়া। মা কোথায় আছে? চতুর্দিক শুধু চোখগুলা বোলায়। এক যুগ পরে মারে কোথায় দেখা যাবে, দেখবে মারে এক নয়নে দিলটা ভরা ফেলবে। আরে মুসলমান ভাইরা আমার, নওজোয়ান যুবক তাকা দেখে সূর্য ডুবে গেছে। আমার মা লাঠির উপরে ভর দিয়া টপ টপ করে 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 করে
ঘরের দরজার সামনে আসছে, তালা দিয়া আন্দা মা তালাটা চাবি দিয়া খোলার পরে রোদে প্রবেশ করছে। কালেকশনের মাল চাল ডালগুলো আলাদা জায়গায় রাখছে। পেয়ালার পানি দিয়া মা সুন্দর করে আন্দা মা উজু বানাইছে। উজু বানাইয়া আমার মা যায় নামাজটা বিছায়া নামাজে দাঁড়াইছে। মাগরিব সালাত আদায় করছে, সুন্নত নফল আদায় করছে। বাড়তি 2টা রাকাত নামাজ আদায় করার পরে আমার মা 2টা রাকাত নামাজ আদায় করে মায়ের শাড়ির আঁচলটা আসমানের দিকে ধারায় ধরছে আর ডাক দিছে, মালিক আমার সন্তানটারে তুমি এক যুগ পূর্বে নিছো, ওই সন্তানটা আসলে সন্তানটার হাতে শেষ গোসল হবে, জানাজা হবে, তার কোলে করে আমি মা কবরের ভিতরে নামবো। এইভাবে মাটা দোয়া করে আর বলে, আল্লাহ আমার স্বামীটারও করে নিস, সন্তানটারও নিস, সন্তান যদি জীবিত থাকে তারে আনে দাও। আমার সন্তানের কামাই আমি মা খাবো না, আমার সন্তানকে কামাইও করতে দেব না। নওজোয়ান যুবকটা দৃশ্যগুলো তাকায় দেখে, নিজের চোখের পানিগুলো ধরে রাখতে পারে না। নওজোয়ান যুবক প্রায় দৃশ্য দেখে এক পর্যায়ে নিজে ঘরের দরজার সামনে দাঁড়ায়া ডাক দিছে, মা। বলা মাত্রই সন্তানটা ডাকার আওয়াজটা আন্ধা মায়ের কানে গেছে। আম্মা পাগলের মতো যায় নামাজ থেকে উঠে দৌড় দিছে। গেটের দরজার সামনে মা পড়ে গেছে, আবার দাঁড়াইছে, সন্তানটারে জড়ায় বুকে ধরছে, গালে মুখে চুমু দিয়া বলছে, বাবা এত বছর পরে আসছো, আমার আল্লাহ আমার দোয়া বিফলে দেয় নাই। কিতাবের ভিতরে আছে, মুফাসসিরিনে কেরাম বলছে, ওই সন্তানটার গায়ের ভিতরে আম্মা আন্দাজের চোখ নাই, চোখ দিয়ে আর সন্তানের চেহারা দেখতে পারে না। হাত দিয়া বুলায়ার বলে, সন্তান তোমার গালের গোস্তগুলো বের, হাড়গুলো বের হয়ে গেছে, হাতের হাড়গুলো বের হয়ে গেছে, গায়ের হাড়গুলো বের হয়ে গেছে। সন্তান আমি না হাত দিয়ে কতবার তোমার ছোট্টবেলা তেল মালিশ করলাম, কতবার তোমার তেল দিয়ে সুন্দর করে মালিশ করে দিলাম। ও সন্তান তোমার কেন এমন অবস্থা হলো, এক যুগ করে আমার দরবারে আসলা। সন্তানটা বলে, মা আমি তোমার কাছে আসলাম, নিরাশ করে দিও না, তারা দিও না, ভুল অন্যায় করে আমি তোমার থেকে চলে গেছি। মা কয়, সন্তান আমি তোরে তাড়াবো না, আমি তোরে তাড়াইয়া দিব না, কারণ তুই আমার কাছে আসছো, যতদিন থাকবা তোরে আমি কামাই করে খাওয়াবো। শেষ নিঃশ্বাসে তুই আমারে তোর কোলে করে কবরে নামাইবা। আল্লাহ পাক ডাক দিয়া কয়, গোলাম উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবারে শব্দ বলতে দিবা না, কষ্ট দিবা না, মা চোখের সামনে দাঁড়ায় রং করে চোখটা তাকাবা না, খবরদার মার সামনে দাঁড়ায় কপালটা বড় করে তাকাবা না। ওই মার দিকে নম্র হয়ে যাও, ভদ্র হয়ে যাও। যেই সন্তান মা বাবার বাধ্য হয়, ভদ্র হয়, নম্র হয়, আসমানের মালিক কয় ওই সন্তানের উপর আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ জয় কর। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দি কেন আমায় তুমি, মায়ারা চল দি কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত
সোহাগ মাখা ডাক ডাকো না মা 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 আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা নাই তাদের কবরটা চিরতরে জান্নাতের বাগিচা হোক। এই যে পাশের রাষ্ট্র ভারত একজন বিধর্মী হিন্দু প্রায় 70,000 মানুষ তাকে দেবতা বলে গ্রহণ করছে। কত হাজার? কত হাজার? কত হাজার ভাইয়া? কত হাজার? 70,000। এবার আপনারা বলেন 70,000 মানুষ যার পায়ের পানি ধাওয়া পান করে, তাহলে সমাজে তার কদর কি পরিমাণ ছিল? কি কোন বাবা, তার কদরটা কি পরিমাণ? নাম হলো ডক্টর শিবশঙ্কর মহারাজ। কি নাম? শিবশঙ্কর মহারাজ। ডক্টর শিবশঙ্কর মহারাজ তাকায় তাকায় দেখলো আমার ধর্মের মানুষেরা, আমার 70,000 মানুষ আমারে দেবতা মনে করে, আমারে সৃষ্টিকর্তা মনে করে, আমারে মুক্তি হিসেবে আমার পায়ের পানিগুলো ধুয়ে দিয়ে তারা পান করে তাদের নিজের আত্মসাৎ আদায়ের জন্য। সবাই এসে আমার সামনে মাথা নত করে দেয়, মাথা নত করে আমার দিকে, আমাকে আমাদের ধর্মের মন্ত্রণায় সন্দেহ সন্দেহ আমারে তারা স্বীকৃতি প্রদান করে। আল্লাহর কালামের দিকে একদিন তার হুঁশ ফিরে গেল। ও মুসলমান, ও এলাকার নওজোয়ান যুবক ভাইয়েরা আমার, এই যে মাহফিলের আয়োজন হইতেছে, এত সুন্দর একটা বাগান বানানো হলো, মুসলমান ঘরের সন্তান হইয়াও যদি আজকে রাতটা কোরআনের বাগানে আধা ঘন্টা 1 ঘন্টা যদি কাটতে না পারে, তবে ভালো করে মনে রাখা লাগবে, হয়তো নামের সুরের মোহাম্মদটা লাগায়া ফেললাম, গরুর গোস্ত বাগানে বিক্রি বাজারে বিক্রি হলে সবার আগে আগে কিনে নিয়ে আসলাম, হয়তো মসজিদের ভিতরে জুমার কাতারে আগের কাতারে আমি দাঁড়া গেলাম, কিন্তু আসলে কোরআনের মহব্বত ভালোবাসা কি পরিমাণ থাকা দরকার ছিল। আল্লাহ তাআলা যে ধর্মের কারণে, যে কিতাবের কারণে দামি বানায়া দিলেন, ওই কিতাবের কথা ধর্মের কথা যেখানে মুসলমানের সামনে আলোচনা করা হবে না, দুনিয়ার কোন হার সাথ তারে আটকাইতে পারে না, দুনিয়ার কোন লোক তারে আটকা রাখতে পারে না, শিকল দিয়ে বেঁধে রাখলেও আল্লাহর কোরআনের কথা শোনা মাত্রই আল্লাহর প্রেমিকরা পাগলের মতো দৌড়ায় হাজির হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে কোন? এটা হলো আল্লাহর কোরআনের প্রেমিকদের এক ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের আশিক পাগল হওয়ার তৌফিক দান করুন। আমিন। জোরে কোন? আমিন। জোরে কোন? ডক্টর শিবশঙ্কর মহারাজ হিন্দু। কি ভাইয়া? হিন্দু। হিন্দু দোস্ত কথা বলিও না, দোস্ত কথা বলিও না, কথা বলিও। 70,000 মানুষ তারা দেবতা বলে গ্রহণ করছে। একদিন চিন্তা করলো, আচ্ছা মুসলমানের একটা ধর্ম আছে, ইসলাম ধর্ম, দিন ধর্ম, এটা নাকি অনেক সুন্দর মনোনীত ধর্ম মুসলমানের হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন সবাই, কোন জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। তার মাথার ভিতরে একদিন খেলছে, খেলাইছেন কে? জোরে কয় না, জোরসে হয় না, জোরসে বলুন, আওয়াজ দিয়ে কর আল্লাহ। আল্লাহ খেলাইছে, আল্লাহ খেলাইছে। এই চিন্তা করে আমার বডিগার্ডের দিকে, মুসলমানের একটা ধর্ম আছে, তুমি কি জানো ওই ধর্মটা কি? ডাক দিয়ে কয়, মানে কেমন মালিকের সামনে বলবো না করে যেন আমার আক্রমণ করে, ক্ষমতাওয়ালা তো, তার এত মানুষ মানে, ডাক দিয়ে বলতে, স্যার হালকা হালকা শুনছি, আমার কানে আসছে, তাদের ধর্মের নাম হলো, জোরে কন, ডক্টর শিবশঙ্কর মহারাজ কয়, আচ্ছা আমাদের তো গ্রন্থ অনেক, আমাদের তো অনেক কিতাব আছে, তো মুসলমানের কি কোনো কিতাব আছে?
হ্যাঁ, মুসলমানের একটি কিতাব আছে। কি বলে? ওই কিতাবটার নাম হলো আল কোরআন। চিৎকার করে কোন আল্লাহু আকবার। ডক্টর শিবশঙ্কর মহারাজ ডাক দিয়া বলে, ওরে বডিগার্ড আয় আয়, আমার ভারতের নতুন কোরআন যেটা সবে মাত্র আজকে লাইব্রেরিতে ছাপানো হয়েছে, ওই কোরআনটা আনো আর গোটা ভারতের বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দাও, মুসলমানের পুরানা কোরআনের পৃষ্ঠা ছাপা কথায় আছে সেটা নিয়ে আমার সামনে হাজির করে দাও। বলা মাত্রই স্যারের কথা মান্য করার জন্য দৌড়ায় পিস চতুর্দিক চলে যায়, গিয়া লাইব্রেরির থেকে নতুন সবে মাত্র আজকের যে কোরআনটা ছাপানো হয়েছে ওই কোরআনটা লাইব্রেরির থেকে এক হাতে নিছে। খুঁজতে খুঁজতে পুরান একটা কোরআন তার হাতে নিয়া ডক্টর শিবশঙ্কর মহারাজের কাছে এসে হাজির হয়ে গেছে। ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, এই দুইটা কোরআন পাইছো? যাও তুমি এবার চলে যাও। আল্লাহর কোরআনটা বাইর করছে, এক পাশে নতুন কোরআন আর এক পাশের পুরান পৃষ্ঠার কোরআন, দুইটা দুই পাশে মিলায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার এই পাশের কোরআনটার দিকে তাকায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই পাশের কোরআনটার দিকে তাকায়, আর রহমানির রহিম। এই পাশের কোরআনটার দিকে তাকায়, আর রহমানির রহিম। আবার ডান পাশের কোরআনের দিকে তাকায়, মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, আমি একে একে সূরা ফাতিহার প্রথম আয়াত থেকে সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত নতুন পৃষ্ঠার কোরআনটার দিকে তাকাইলাম, আবার পুরান কোরআনটার দিকেও তাকাইলাম। তাকায়া আমি পুরান কোরআনটা দেখলাম, পুরা কোরআনের ভিতরে একটা নক্তা, একটা জবর, একটা জের, একটা পেশ, একটা সুকুন, একটা তাসদীদ, একটা গুন্নার কোনো পরিবর্তন পাই না। ডক্টর শিবশঙ্কর মহারাজ অবাক হয়ে গেল, কেমন ধর্ম, মুসলমানের কেমন কিতাব এটা? অবাক দৃশ্য হয়ে এবার ডাক দিয়া কয়, আয় আয় আমার কাছে আয় বডিগার্ড। আমার দেশের কোরআনটার সাথে মিলাইলাম। এবার পাশে বাংলাদেশ থেকে একটা নতুন আর পুরান কোরআন শরীফ সংরক্ষণের ব্যবস্থা করো। এই বাংলাদেশ থেকেও কোরআন নিয়ে যায়, বাংলাদেশের কোরআন আবার নতুন পুরান দুইটা একত্রিত করে আলাদাভাবে রেখে আল্লাহর কালামটা আবার দেখা শুরু করছে। এরপরে দেখে দুই কোরআনের সব বাক্য এক, দুই কোরআনের উচ্চারণ এক, বিন্দু পরিমাণ কোনো জায়গায় নক্তা জবরজের পেশের কোনো পরিবর্তন নাই। ডক্টর শিবশঙ্কর মহারাজ অবাক হওয়ার বলে এবার ডাক দিয়ে কয়, ইরাক থেকে আনো, ইরান থেকে আনো, দুবাই থেকে আনো, সৌদি থেকে আনো, পৃথিবীর অনেক কান্ট্রি থেকে কোরআন আনার পর টাকা দেখলো কোরআনের আরবি উচ্চারণগুলো নতুন কোরআন আর পুরান কোরআনের ছাপায় বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। ডক্টর শিবশঙ্কর মহারাজ বুঝতে বাকি নাই, এই কোরআন সাধারণ কোনো কিতাব না, এটা যে ধর্মের আল্লাহ দিয়েছেন নিজেই মনোনীত করে, ওই কিতাব সাধারণ কিতাব না, ওই কিতাব হলো মুসলমানের আল্লাহর দেওয়া হাদিয়া। এবার অবাক হয়ে ডক্টর শিবশঙ্কর মহারাজ ডাক দিয়া কই, হবে না, শুধু আরবি উচ্চারণ করে দেখলাম। এবার আল্লাহর কালামটা বাইর করে বলে, এবার তরজমা পড়ে। তরজমা পড়ার জন্য যখন যায়, ঠিক সব আগের দেশের কোরআনগুলো একত্রিত যতগুলি রাখছে, আগের নতুন তরজমার কিতাবগুলো একখানে রাখার পরে বের করছে আর পড়ছি। আল্লাহর কোরআনের আয়াত পরে আর ব্যাখ্যা করে, আয়াত পরে ব্যাখ্যা পড়ে, পড়তে 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 এক পর্যায়ে আল্লাহর কালামের একটি আয়াতের ভিতরে চলে যায়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ডক্টর শিবশঙ্কর মহারাজ আয়াত যখন বলল অবাক হয়ে গেল, লড়ে চড়ে উঠল, হায় রে
চোখের থেকে ঘুম হারাম হয়ে গেল, হাত থেকে খাবার তোলার শক্তি হারায় ফেলল। আল্লাহর কোরআনটার তরজমা পড়তে পড়তে আয়াত যখন পড়ে দেখে কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক লেখছে, দুনিয়ার মানুষ ও গোলাম, আমার মতো রব কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ তাআলা বান্দার এত সান্নিকটে থাকি, বান্দার এই যে সার রগ আছে, মাথার রগ পাশে যে রগগুলি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই রগ মাথার থেকে যতটা কাছে, ওই রগ ঘাড় থেকে মাথার যতটা কাছে, আমি আল্লাহ সমস্ত মানুষের কাছে এর থেকেও সান্নিকটে অবস্থান করি। অবাক হয়ে গেছে, চিন্তা করে, এটাই তো আল্লাহর কালাম। কোরআন রিসার্চ করতে গিয়া, ভুল ধরতে গিয়া কোরআনের প্রেম দিলে এমন ভাবে জেলে উঠল। ডক্টর শিব শঙ্কর মহারাজ নিজেই বর্ণনা করে, দুনিয়াবাসীরা, আমি রাত্রেবেলা আমার বিবির কাছে যায় বললাম, বিবিরে আমার কয়েকটা দিনের জন্য একটু ছুটি দিয়ে দাও। বিবি বলে কেন? বলে আমি আপন এক ঘরের ভিতরে নিবৃত্তি একান্তই আমি আমার কিতাব পড়ব। বিবি বলে যাও, তোমাকে রুখসত দেওয়া হয়ে গেল। ডক্টর শিব শঙ্কর মহারাজ একা একটা ঘরের ভিতরে প্রবেশ করার পর আল্লাহর কালামটা প্রতিদিন তেলাওয়াত করার জন্য বের করে, আল্লাহর কালামটা প্রতিদিন পড়ার জন্য বের করে। ও এলাকার মুসলমান নওজোয়ান যুবক বাবারা, বিদ্যা বাবারা, পর্দার অন্তরাল অবস্থান ভদ্রতা সম্মানিত মা ও বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন দান করলেন, এই কোরআনটা ঘরের ভিতরে উঠায় রাখলাম, এই কোরআনটা ঘরের তক্তার ভিতরে রাইখা দিলাম, কিন্তু মুসলমান বলে দাবি করি, আল্লাহর কালাম বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, একটু মহাব্বতে মাসের 30টা দিন কোরআনটা খোলার মতো শক্তি আপনার আমার হয় না। সপ্তাহের 7টা দিনে আল্লাহর কালামটা খোলার মতো কোনো শক্তি নাই। বছরের 365 দিন চলে যায়, মুসলমান ঘরে কোরআন মুসলমান করে একটু পড়তেও চায় না। আল্লাহ, এটা কেমন কোরআনের সাথে মহব্বত রে দোস্ত আমার। ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, আমি আমার বিবির থেকে আলাদা হইয়া কোরআনটা যখন নিয়ে বসে পড়লাম, কোরআনটা পড়তে 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 একটা ঘুমের ঢুল চলে আসলো। ঘুমের ঢুল আসতে আসতে আমি যাই নামাজ বিছাই, আমি আল্লাহ তাআলার কদমে কোরআনটাকে বুকে জড়াইয়া আমি সেজদার ভিতরে অবর্জন হয়ে গেলাম, আমি সেজদার ভিতরে চলে গেলাম। ও মুসলমান ভাইরা রে আমার, সেজদার ভিতরে গিয়া মুসলমান একমাত্র যার নাম উচ্চারণ করে তিনি কে? জোরে কোন তিনি কে? রুকুর ভিতরে গিয়া মুসলমান যার নাম তাসবিহ পড়ে তিনি কে? সবাই কোন তিনি কে? সেজদার ভিতরে গিয়া যার নাম বারবার তাসবিহ পড়া হয় তিনি আপনার আমার কে? আহা দোস্ত রে, ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, আমি জানি না ওই কোরআনটা বুকের ভিতরে নিয়া আমি সেজদায় পড়ে গেলাম, 2 হাত দিয়ে কোরআনটারে আমি বুকেও জড়ায় রাখলাম, কিন্তু সেজদার ভিতরে গিয়া কি যেন পড়তে হয় আমি জানি না। ওই সিজদার ভিতরে গিয়া কি যেন পড়তে হয় আমি এটা শুনি নাই। কোরআনটা বুকের ভিতরে নিয়ে সিজদার ভিতরে গিয়া আল্লাহ তাআলাকে ডাক দিছে, আল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহ। সিজদায় গিয়া যখন আল্লাহরে ডাক দিছে, চোখের ভিতরে আল্লাহ ঘুম লাগায় দিছে। হাই, ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, আমি ঘুমায় গেলাম, ঘুমের ঘরে আমার কে যেন এসে ডাক দিয়া বলতেছে, ও তাড়াতাড়ি করে উঠে যাও। আমার চোখ খুলে গেল, আমি অটোমেটিক নামাজ থেকে এটে বসে পড়লাম। বসার পরে আমি তাকা দেখলাম আমার ঘরের ভিতরে এমন একজন ব্যক্তি এসে প্রবেশ করছে, যারে দেখতে দেরি হয় আমার দিলের ভিতরে গোলাপ ফুলের মতো ঈমান তাজা হয়ে ফুটতে দেরি করে না। আমি তাকা দেখলাম এমন একজন ব্যক্তি যার চেহারার মতো পৃথিবীর কোনো চেহারার মিল নাই, যার শরীরের কাটিনের মতো, যার শরীর পৃথিবীতে কারো গঠন এত সুন্দর নয়,
আসার সাথে সাথেই আমার ঘুমটা এত সুগ্রাণে মুখরিত হয়ে গেল। এই গ্রাণ কখনো আমি আমার নাকে পাই নাই। আমারে ডাক দিয়া বলতেছে আয় 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 আয়, আমার কাছে হাতটা দে, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জবানটা মিলে পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, ডক্টর শিবশঙ্কর মহারাজ বলেন আমার এক কালিমা পড়াইছে, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। মুসলমান হওয়ার পর অবাক দৃশ্যে আমি কেমন করে আমার দেশের ভিতরে থাকবো, কারণ আমার দেশে তো আমার সবাই দেবতা বলে মানে, আমার সবাই দেবতা বলে আমার সম্বোধন করে, আমার পায়ের ধোয়া পানিটা তারা পান করে। হায়, আমি সকালবেলা মানুষের কাছে কেমনে করে চোখ দেখাবো, কেমনে করে মুখ দেখাবো? না না, আমি আর এই দেশের ভিতরে থাকতে পারি না, ইন্ডিয়ার ভিতরে আর থাকা যেতে পারে না। কই যাব? আমি বের হয়ে চলে যাব। আমার না বিবি আছে, আমার না সন্তান আছে, আমার না সংসার আছে, এইগুলি ফালা যদি চলে যায় মানুষ তো আমার আবার বেশি নাক সিটকা গালি পেশ করবে। গভীর রাত আসামির মতো করে বিবির দরজার সামনে দাঁড়াইছে। দরজার সামনে দাঁড়ায়া বিবির দরজার মধ্যে টক 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 করে লক করবে। ও মুসলমান, ডক্টর শিবশঙ্কর মহারাজ নিজে, আমি বিবির দরজার সামনে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আমি তাকায় দেখলাম ওই বিবির দরজার কাছে একবার যাই, 10 বার পিছনে আবার চলে যায়, আবার যায়, আবার পিছনে পিছপা হয়ে যায়। এক পর্যায়ে আমার পায়ের শব্দ পেয়ে আমার বিবি সে ঘর থেকে উঠে দরজাটা খুলে আমার দিকে একটা জোরে দৌড় দিয়া আমি ডক্টর শিবশঙ্করকে ধরায় ধরছে। আমারে জড়ায় ধরে আমার কানে কানি আমার স্বামীর কাছে ডাক দিয়া বলতেছে, আমার বিবিটা স্বামীরে আমার। আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছিলাম, দীর্ঘ সময় ধরে আমি আপনার কাছে আসবো বলে সাহস হইতেছিল না। কে যেন আজকে ঘুমের রাতে ঘুমের রজনীতে এসে আমার ডাক দিয়া বলছে, ও ডক্টর শিবশঙ্কর মহারাজের বিবি, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও, 2 চোখ খুলো আর আমার জবানের সাথে মিলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবাক হয়ে গেছি স্বামী আমার, আর তোমার ধর্মে আমি যেতে পারবো না। সাথে সাথে স্বামীর পায়ের কদম জড়ায় ধরছে। বিবি ডাক দিয়া কয়, স্বামীরে মাফ করে দাও, কখনো তোমার কাছে আর আসবো না, তোমার দেশেও আমি থাকতে চাই না। স্বামী ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, বিবিরে আমি সুন্দর করে আকলে ধরে তুললাম। তোলার পরে বিবির চোখের দিকে আমার চোখ লাগায় লাগায় বললাম, বুঝাইতে চাইলাম, বিবি আমি তোমার কাছে আখেরি বিদায় নেওয়ার জন্য ঘরের দরজার সামনে আসছি। তুমি মুসলমান হওয়ার আগে কে যেন আমাকে কালিমা পড়ায়া মদিনাওয়ালা নবীর মুসলমান বানায় দিছে। স্বামী ডাক দিয়া বলতেছে, বিবিরে তোমাকে যেহেতু মুসলমান হয়ে গেছো, আমি যেমন মুসলমান হয়ে গেলাম, আর নয় নয় জলদি করে চলো পবিত্র হয়ে যায়। তবে ঘরের ভিতরে আমার একটা মেয়ে আছে, মেয়েটার কাছে যাই। মেয়েটার ঘরের দরজার সামনে দাঁড়াইছে, ঘরের ওপাশ থেকে মেয়েটা ফোপায় ফোপায় কান্না করে। বাবা মেয়ের জন্য বড় আপন, বাবার মতো মেয়ের কেউ আপন হতে পারে না, সন্তানের জন্য মা বাবার মতো দুনিয়ার কেউ আপন হতে পারে না। বাবা ডক্টর শিবশঙ্কর বলে, আমি ঘরের দরজার সামনে দাঁড়াইছি, ঘরের ওপার ভিতর থেকে লাইটগুলি বন্ধ, জানালা দরজা বন্ধ, ভিতর থেকে কান্নার আওয়াজ ফুসে ফুসে আসতেছে। আমি দরজার সামনে দাঁড়ায় ডাক দিছি, মা
কেন তুমি এত গভীর রাতে কান্না করো? উঠো, দরজাটা তাড়াতাড়ি করে খোলো। ভিতর থেকে ডক্টর শিবশঙ্করের মেজ ডাক দিয়ে বলতেছে, বাবা আমারে মাফ করবা, আমারে ক্ষমা করবা। যদি দরজাটা খুলে দেয়, সত্য কথা বলে দেয়, তুমি আমার জায়গায় জবু করে ফেলবা, রক্তাক্ত করবা, কেটে 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 টুকরো টুকরো করে ফেলবা। ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, আরে মা, ও আমার মেয়ে, দরজাটা জলদি করে খোলো। আমার বুঝতে বাকি নাই, মদিনাওয়ালা নবী এসে তোমাও মুসলমান বানাইছে। মেয়ে ভিতর দেখে কয়, হ্যাঁ হ্যাঁ, আমারেও মুসলমান বানাইছে। মেয়ে দরজা খুলে বাবার গলা জড়ায় ধরে কয়, বাবা এমন কে যেন আসলো, কখনো যারে আমি দেখি নাই, কল্পনা করি নাই, আমারে মুসলমান বানাইছে, আমি মুসলমান হয়ে গেলাম। ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, দুনিয়াবাসীরা, দুনিয়াতে আমার ধর্ম পরিবর্তন করার জন্য মুসলমানের ছায়া তলে আসার কারণ এক হলো আমার আল্লাহ পাকের কোরআন কালামুল্লাহ শরীফ। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, দীর্ঘায়ী ঘটনাটা আমার পেশ করার কারণ হলো, এখানে যারা আপনারা বসছেন, এটাও বসার কারণ হলো কোরআনের ভালোবাসা, অন্য কিছু না। কারো চেহারা দেখার জন্য কেউ বসে নাই। কথা বলেন না কেন আপনারা? এই কোরআনকে মহব্বত করে যেমনে বসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে একটা এই বিশাল মাহফিলের আয়োজন করবেন। আল্লাহু আকবার। আয়োজন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ কয় না? কারা কারা সেখানে যাইতে চাই, দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই, আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আল্লাহ আপনি সেই জান্নাতের মাহফিল পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হ্যাঁ আল্লাহ পাক এই কোরআনুল কারীম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, নবী আপনি তেলাওয়াত করেন। নবী পয়গম্বরদের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ অনেক সুন্দর ছিল। আল্লাহু আকবার বলেন। আমাদের সন্তানরা এখন এই 2025-এ এসে আল্লাহর কালাম যে এত সুন্দর করে তেলাওয়াত করে, কসম করে বলছি, আল্লাহর কোরআন তেলাওয়াত যখন শুরু করে তখন মনে হয় বসার থেকে দাঁড়ায় যাইতে মনে চায়, দাঁড়ার থেকে মনে হয় যে কি করব না করব জায়গা খুঁজে পাই না, নিজের দিলকে স্থির করে রাখা যায় না। এত সুন্দর কণ্ঠ হতে পারে, এত সুন্দর তেলাওয়াতের আওয়াজ হতে পারে, তেলাওয়াতের টান, গুন্না, মত, উচ্চারণগুলি শুনলে, তেলাওয়াতের ভঙ্গিমা শুনলে দিল খুশ হয়ে যায়, আল্লাহর প্রেমে পাগল হতে মনে চায়। ঠিক কিনা জোরে মনে চায়? আর যেদিন এটা কোরআন তো আল্লাহ পাক, আমরা তো আল্লাহর গোলাম। আর এই কোরআন যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবে যে আমি এই কোরআন তেলাওয়াত শোনাবো আমার গোলামকে, যারা আমার কোরআন তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ কয় না? যারা আমার কোরআন পড়ছে, যারা কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখছে, যারা কোরআন ওয়ালাকে মহব্বত করছে, যাদের সন্তানদেরকে কোরআন ওয়ালা বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ কণ্ঠের অধিকারী ছিল। আপনাদের এলাকায় মনে হয় পাখি উড়ায় না, পাখি উড়ায় না, উড়ায় আওয়াজ উড়ায় তো না, আওয়াজ উড়ায় তো না। কয়টা পাখি ডানা কয়টা থাকে? দুইটা ডানা। পাখি যখন আকাশে উড়ায়, দাউদ পয়গম্বর আলাইহিস সালাম যখন জমিনে গাছের নিচে বসে ওনার উপরে অবতীর্ণ কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি কণ্ঠের মায়ায় পড়ে দাউদ পয়গম্বরের সামনে এসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত শ্রবণ করতেন। কি পরিমাণ কণ্ঠের ভিতর মাধুর্যতা আছে, কিতাবের ভিতরে আছে। কোন বাগানের সামনে বসে যদি তিনি আল্লাহর নামের কালামের তেলাওয়াত শুরু করতেন, গর্তের পিপিলিকা, হিংস্র প্রাণী সহকারে সব এসে দাউদ পয়গম্বরের সামনে বসে আল্লাহর কালাম কিতাবের ভিতরে আছে। কোন পুষ্কুনি অথবা নদী অথবা পুকুরের সামনে বসে যদি তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, ওই পুষ্কুনি, নদী, খাল বিলের যেখানে পানি থাকে, তলদেশের মাছগুলো পর্যন্ত
পাগলের মতো তার কণ্ঠে আল্লাহর কালাম কিতাবে তেলাওয়াত শোনার জন্য উপরে উঠে মাথা ভর করে থাকে। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে বলবেন, দাউদ তুমি তেলাওয়াত করো। কিতাবে আছে, দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এত সুন্দর কণ্ঠর অধিকারী দাউদকে যখন তেলাওয়াত দিবে, তেলাওয়াত যখন শুরু করবে, এই জান্নাতের বাগানে যারা থাকবে ওই জান্নাতি ওয়ালারা হেলতে ঢুলতে তাদের জ্ঞান হারায় অজ্ঞান হয়ে যাবে। আল্লাহু আকবার। যখন অজ্ঞান হয়ে যাবে তখন আল্লাহ পাক বলবে, এই জান্নাতীরা, এক দাউদের কণ্ঠে তোমরা এত বেহুশ হয়ে গেছো। আজকের মাহফিলে প্রধান অতিথি হলো আমার দোস্ত আখেরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আমি কোরআন অবতীর্ণ করছি, যার উপরে কোরআন প্রেরণ করছি, কোরআন নাজিল করছি। এই কোরআনের দাওয়াতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত 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 ঝরায়া জুতার সাথে এক করে জমিনে পড়ে গেছে, যেই মুহাম্মদের গায়ে মশা মাছি পড়া হারাম, সেখানে পিঠটা চালনির মতো কানা ছিদ্র হয়ে গেছে শুধু কোরআনের কারণে। যেই মুহাম্মদ পয়গম্বরের কাছে মেঘ পর্যন্ত ছায়া দান করছে, ওই পয়গম্বর শুধুমাত্র কোরআনের কারণে তার দান্দান মোবারক শহীদ করেছে। হে জান্নাতীরা, যেই মুহাম্মদের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে, আমার সবচেয়ে আপন প্রিয় দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদের উত্তম উম্মতের কিতাব হলো আল কোরআন। সেদিন আল্লাহ পাক সমস্ত জান্নাতীর সামনে আল্লাহ তাআলা এই কোরআনের তেলাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে করাবেন। সুবহান, কত সুন্দর হবে চাচা, কত সুন্দর হবে চাচা। সেই তেলাওয়াতটা কি সুন্দর নয় লাগবে। দুনিয়ার কোনো পোলাও বিরিয়ানি খুরমা এগুলা এর স্বাদ নয়। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ পাক বলবে, কিরি মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত তো আমরা শুনিনি। এত সুন্দর আল্লাহর নবীর তেলাওয়াত শোনার পরে সমস্ত জান্নাতীরা ধুলতে আবার হুঁশ হারায় ফেলবে। এবার আল্লাহ পাক নিজেই ডাক দিয়া বলবে, শোনো, আর নয়, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমি স্বয়ং, যে আল্লাহ কোরআন মুহাম্মদের উম্মতের জন্য হাদিয়া দিছি, এই কোরআন আমি তেলাওয়াত করব, আমার জান্নাতি গোলামরা শুনতে থাকবে। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ পাক সেদিন বলবেন, আনার রহমান, আনার রহমান, আমি সেই রহমান, আমি সেই রহিম। সেদিন আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজেই, এই যে আমরা যারা বসছি আমাদের মতো আল্লাহ পাক যাদেরকে জান্নাত দান করবেন, ওই জান্নাতীদেরকে আল্লাহ নিজেই কোরআন শোনাবেন। ও মুহাম্মদ পয়গম্বরের উম্মতেরা, ঠাকুরগার এলাকার মুসলমান ভাইয়েরা, আমরা যারাও আজকে কোরআনকে মহব্বত করব, থাকতে পারবো কোরআনের সাথে, কোরআনের বিধানকে গ্রহণ করব, কসম খোদার আল্লাহ পাক এই ওসিলায় আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলে, আমার আলোচনা শেষের দিক চলে যাইতেছে, একটু পরে মুনাজাত হয়ে যাবে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, চাচারা, দাদারা, খালুরা আমার, পর্দার অঞ্চলে আমার মা বোনেরা, দাদিরা, বোনরা, ভালো করে শুনিন। যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবার জন্য প্রেরণ করছেন, আল্লাহ কোরআনের ভিতরে যখন একটা বর্ণনা দিয়েছেন, যেটা সমাজের ভিতরে অবৈধ, যে বিষয়টা সমাজের মধ্যে কম আলোচনা, সবাই সব বিষয়ে আলোচনা করে, আমল করে, কিন্তু গুরুত্ব একটি বিষয়, পয়েন্ট অনেকে আলোচনা করে, অনেকেই করে না। তবে আমি আমার দুই চোখ দিয়া গোটা বাংলাদেশের ভিতরে যত জেলায় মাহফিলে যায়, আমি তাকায় দেখি, রাত্রিবেলা যখন নিজের গন্তব্যের দিকে রওনা দেওয়া হয়, রাস্তার ডানে বামে বিভিন্ন জায়গায় এমন কিছু শ্রেণীর মানুষের চোখ আমাদের নজরে পড়ে যায়, যাদের সন্তান আছে, যাদের মেয়ে আছে, কন্যা আছে, সবাই বড় বড় ডিগ্রি অর্জন করে, ভালো ভালো স্থানে অবস্থান করে, কিন্তু আপন মা, আপন বাবারে তারা খবর নেয় না। এমন অবাধ্য সন্তান এই জমিনে আছে না নাই? আপনারা একটু জোরে কর।